নমস্কার, শুনছেন সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সীতারাম। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর গল্প শেষে একটা লাইক দিয়ে যাবেন। আজ উপন্যাসের চতুর্থ পর্ব। কালামুখী মুরলা যা বলিল তাই হইল। গঙ্গারাম আবার রমার কাছে গেল। তার কারণ গঙ্গারাম না গিয়ে আর থাকিতে পারিবে না। রমা আর ডাকে নাই, কেবল মধ্যে মধ্যে মুরলাকে গঙ্গারামের কাছে সংবাদ লইতে পাঠাইত। কিন্তু গঙ্গারাম মুরলার কাছে কোনো কথাই বলিত না। বলিত, তোমাদের বিশ্বাস করিয়া এ সকল গোপন কথা কি বলা যায়? আমি একদিন নিজে গিয়া বলিয়া আসিব। কাজেই রমা আবার গঙ্গারামকে ডাকিয়া পাঠাইল। মুসলমান কবে আসিবে সে বিষয়ে খবর না জানিলে রমার প্রাণ বাঁচে না। যদি হঠাৎ একদিন দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় আসিয়া পড়ে। কাজেই গঙ্গারাম আবার আসিল। এবার গঙ্গারাম সাহস দিল না, বরং একটু ভয় দেখাইয়া গেল, যাহাতে আবার ডাক পড়ে তার পথ করিয়া গেল। রমাকে আপনার প্রাণের কথা বলে গঙ্গারামের সে সাহস হয় না। সরলা রমা তার মনে সে কথা অনুমাত্র বুঝিতে পারে না। তা প্রেম সম্ভাষণের ভরসায় গঙ্গারামের যাতায়াতের চেষ্টা নয়। গঙ্গারাম জানিত সে পথ বন্ধ, তবু শুধু দেখিয়া কেবল কথাবার্তা কহিয়াই এত আনন্দ। একে ভালোবাসা বলে না। তাহা হইলে গঙ্গারাম কখনো রমাকে ভয় দেখাইয়া যাহাতে তাহার যন্ত্রণা বাড়ে তাহা করিয়া যাইতে পারিত না। এ একটা সর্বাপেক্ষা নিকৃষ্ট চিত্তবৃত্তি, যাহার হৃদয় প্রবেশ করে তার সর্বনাশ করিয়া ছাড়ে। এই গ্রন্থে তাহার প্রমাণ আছে। ভয় দেখাইয়া গঙ্গারাম চলিয়া গেল। রমা তখন বাপের বাড়ি যাইতে চাহিল, কিন্তু গঙ্গারাম আজ কালই নহে বলিয়া চলিয়া গেল। কাজে আজকাল বাদে রমা আবার গঙ্গারামকে ডাকাইল। আবার গঙ্গারাম আসিল, এই রকম চলিল। একেবারে ধরি মাছ না ছুঁই পানি চলে না। রমার সঙ্গে লোকালয়ে যদি গঙ্গারামের 50 বার সাক্ষাৎ হইত, তাহা হইলে কিছুই দোষ হইত না, কেননা রমার মন বড় পরিষ্কার পবিত্র। কিন্তু এমন ভয়ে ভয়ে অতি গোপনে রাত্রি 3য় প্রহরের সাক্ষাৎটা ভালো নহে। আর কিছু হোক না হোক, একটু বেশি আদর, একটু বেশি খোলা কথা, কথাবার্তায় একটু বেশি অসাবধানতা, একটু বেশি মনের মিল হইয়া পড়ে। তাহা হইল না যে এমন নহে। রমা তাহা আগে বুঝিতে পারে নাই, কিন্তু মুরলার একটা কথা দৈববাণীর মতো তাহার কানে লাগিল। একদিন মুরলার সঙ্গে পাঁড়ে ঠাকুরের সে বিষয়ে কিছু কথা হইল। पाड़े ठाकुर बोलिलेन, तुम्हारा भाई हमेशा रात को भीतर में जाया आया करता है, काहे को? तोर की रे बीटले, खैंगड़ार भय नहीं? भय तो है ही, लेकिन जान का भी डर है। तोर आबार जान आछे नाकि? आमी तो तोर जान। पाड़े बोलिलो, तुम छोड़ने से मरेंगे नहीं, लेकिन जान छोड़ने से सब अंधियारा लगेगी। तुम्हारा भाई को हम और छोड़ेंगे नहीं। मुरला बोलिल, ता ना छोड़िस, आमी तोके छोड़ेंगे। केमन की बोलिस? देखो, वो आदमी तुम्हारा भाई नहीं, कोई बड़े आदमी होगा। उसका यहाँ क्या काम हमको कुछ मालूम नहीं, मालूम होने भी कुछ जरूर नहीं। क्या जाने वो अंदर का खबरदारी के लिए आता जाता है, तो भी जब पोशीदा होके आते जाते तब हम लोगों को कुछ मिलना चाहिए। तुमको कुछ मिला होगा, आधा हमको दे दो, हम नहीं कुछ बोलेंगे। সে আমায় কিছু দেয় নাই, পাইলে দিব। আদা করকে লে লেও। মুরলা ভাবিল, এ সৎ পরামর্শ। রানীর কাছে গহনাখানা কাপড়খানা মুরলার পাওয়া হইয়াছে, কিন্তু গঙ্গারামের কাছে কিছু হয় নাই। অতএব বুদ্ধি খাটাইয়া পাঁড়েজিকে বলিল, আচ্ছা, এবার যেদিন আসিবে তুমি ছাড়িও না, আমি বলিলেও ছাড়িও না, তাহলে কিছু আদায় হইবে। তারপর যে রাত্রিতে গঙ্গারাম পুরো প্রবেশার্থে আসিল, পাঁড়েজি ছাড়িলেন না। মুরলা অনেক বকিল ঝকিল, শেষ অনুনয় বিনয় করিল, কিছুতেই না। গঙ্গারাম পরামর্শ করিলেন, পাঁড়ের কাছে প্রকাশ হইবেন। নগর রক্ষক জানিতে পারিলে পাঁড়ে আর আপত্তি করিবে না। মুরলা বলিল, আপত্তি করিবে না, কিন্তু লোকের কাছে গল্প করিবে। এ আমার ভাই যায় আসে, গল্প করিলে যা দোষ আমার ঘাড়ের উপর দিয়া যাইবে। কথা যথার্থ বলিয়া গঙ্গারাম স্বীকার করিলেন। তারপর গঙ্গারাম মনে করিলেন, এটাকে এইখানে মারিয়া ফেলিয়া দিয়া যায়, কিন্তু তাতে আরও গোল।
হয়তো একেবারে এ পথ বন্ধ হইয়া যাইবে। সুতরাং নিরস্ত হইলেন। পাড়ে কিছুতেই ছাড়িল না, সুতরাং সেই রাত্রিতে ঘরে ফিরিয়া যাইতে হইল। মুরলা একা ফিরিয়া আসিলে রানী জিজ্ঞাসা করিলেন, তিনি কি আজ আসিবেন না? তিনি আসিয়াছিলেন, পাহারাওয়ালা ছাড়িল না। রোজ ছাড়ে, আজ ছাড়িল না কেন? তার মনে একটা সন্দেহ হইয়াছে। কি সন্দেহ? আপনার শুনিয়া কাজ কি? সে সকল আপনার সাক্ষাতে আমার মুখে আনিতে পারি না। তাহাকে কিছু দিয়া বশীভূত করিলে ভালো হয়। যে অপবিত্র সে পবিত্রকেও আপনার মতো বিবেচনা করিয়া কাজ করে। বুঝিতে পারি না যে পবিত্র মানুষ আছে, সুতরাং তাহার কার্য ধ্বংস হয়। মুরলার কথা শুনিয়া রমার গা দিয়া ঘাম বাহির হইতে লাগিল। রমা ঘামিয়া কাঁপিয়া বসিয়া পড়িল, বসিয়া শুইয়া পড়িল, শুইয়া চক্ষু বুজিয়া অজ্ঞান হইল। এমন কথা রমার মনে একদিনও হয় নাই। আর কেহ হইলে মনে আসিত, কিন্তু রমা এমনই ভয়বিহ্বলা হইয়া গিয়াছিল যে সে দিকটা একেবারে নজর করিয়া দেখে নাই। এখন বজ্রাঘাতের মতো কথাটা বুকের উপর পড়িল। দেখিল ভিতরে যাই থাক, বাহিরে কথাটা ঠিক। মনে ভাবিয়া দেখিল বড় অপরাধ হইয়াছে। রমার স্থূল বুদ্ধি, তবু স্ত্রীলোকের, বিশেষত হিন্দু মেয়ের একটা বুদ্ধি আছে, যাহা একবার উদয় হইলে এ সকল কথা বড় পরিষ্কার হইয়া থাকে। যত কথাবার্তা হইয়াছিল রমা মনে করিয়া দেখিল, বুঝিল বড় অপরাধ হইয়াছে। তখন রমা মনে ভাবিল, বিষ খাইব কি গলায় ছুরি দিব। ভাবিয়া চিন্তিয়া স্থির করিল গলায় ছুরি দেওয়াই উচিত। তাহা হইলে সব পাপ চুকিয়া যায়, মুসলমানের ভয়ও ঘুচিয়া যায়। কিন্তু ছেলের কি হইবে? রমা শেষে স্থির করিল রাজা আসিলে গলায় ছুরি দেওয়া যাইবে। তিনি আসিয়া ছেলের বন্দোবস্ত যাহাই করিবেন, ততদিন মুসলমানের হাতে যদি বাঁচি। মুসলমানের হাতে তো বাঁচিব না নিশ্চিত, তবু গঙ্গারামকে আর ডাকিব না কি লোক পাঠাইব না। তার রমা আর গঙ্গারামের কাছে লোক পাঠাইল না, কি মুরলাকে যাইতে দিল না। মুরলা আর আসে না, রমা আর ডাকে না। গঙ্গারাম অস্থির হইল, আহার নিদ্রা বন্ধ হইল। গঙ্গারাম মুরলার সন্ধানে ফিরিতে লাগিল, কিন্তু মুরলা রাজবাটির পরিচারিকা, রাস্তাঘাটে সচরাচর বাহির হয় না। কেবল মহিষীর হুকুমে গঙ্গারামের সন্ধানে বাহির হইয়াছিল। গঙ্গারাম মুরলার কোনো সন্ধান পাইলেন না। শেষ নিজে এক দূতি খাড়া করিয়া মুরলার কাছে পাঠাইলেন তাকে ডাকিতে। রমার কাছে পাঠাইতে সাহস হয় না। মুরলা আসিল, জিজ্ঞাসা করিল, ডাকিয়াছ কেন? গঙ্গারাম বলিল, আর খবর নাও না কেন? জিজ্ঞাসা করিলে খবর দাও কই? আমাদের তো তোমার বিশ্বাস হয় না। তা ভালো, আমি গিয়াও না হয় বলিয়া আসিতে পারি। তাতে যে ফল নৈবেদ্যিতে দেয় তার 8টি। সে আবার কি? ছোট রানী আরাম হইয়াছেন। কি হইয়াছিল যে আরাম হইয়াছেন? তুমি আর জানো না কি হইয়াছিল? না। দেখো নাই বাতিকের ব্যামো? সে কি? নহিলে তুমি অন্দরমহলে ঢুকিতে পাও? কেন, আমি কি? তুমি কি সেখানকার যোগ্য? আমি তবে কোথাকার যোগ্য? মোরলা বলিল, এই ছেঁড়া আঁচলের। বাপের বাড়ি লইয়া যাইতে হয়তো আমাকে লইয়া চলো, অনেকদিন বাপ মা দেখি নাই। এই বলিয়া মুরলা হাসিতে হাসিতে চলিয়া গেল। গঙ্গারাম বুঝিলেন এদিকে কোনো ভরসা নাই। ভরসা নাই এ কথা কি কখনো মন বুঝে? যতক্ষণ পাপ করিবার শক্তি থাকে ততক্ষণ যার মন পাপে রত হইয়াছে তার ভরসা থাকে। পৃথিবীতে যত পাপ থাকে সব আমি করিব, তবু আমি রমাকে ছাড়িব না। এই সংকল্প করিয়া কৃতজ্ঞ গঙ্গারাম ভীষণ মূর্তি হইয়া আপনার গৃহে প্রত্যাগমন করিল। সেই রাত্রিতে ভাবিয়া ভাবিয়া গঙ্গারাম রমা ও সীতারামের সর্বনাশের উপায় চিন্তা করিল। অনেক দিন পরে শ্রী ও জয়ন্তী বিরূপা তীরে ললিতগিরির উপত্যকায় আসিয়াছে। মহাপুরুষ আসিতে বলিয়াছিলেন, পাঠকের স্মরণ থাকিতে পারে, তাই দুইজনে আসিয়া উপস্থিত। মহাপুরুষ কেবল জয়ন্তীর সঙ্গে সাক্ষাৎ করিলেন, শ্রীর সঙ্গে নহে। জয়ন্তী একা হস্তিগুম্ফা মধ্যে প্রবেশ করিল। শ্রী ততক্ষণে বিরূপা তীরে বেড়াইতে লাগিল। পরে শিখর দেশে আরোহণ করিয়া চন্দন বৃক্ষতলে উপবেশন করিয়া
নিম্নে ভূতলস্থ নদী তীরের এক তালবনের অপূর্ব শোভা দর্শন করিতে লাগিল। পরে জয়ন্তী ফিরিয়া আসিল। মহাপুরুষ কি আদেশ করিলেন জয়ন্তীকে না জিজ্ঞাসা করিয়া শ্রী বলিল, কি মিষ্ট পাখির শব্দ, কান ভরিয়া গেল। জয়ন্তী বলিল, স্বামীর কণ্ঠস্বরের তুল্য কি? এই নদীর তরতর গদগদ শব্দের তুল্য। স্বামীর কণ্ঠস্বরের তুল্য কি? শ্রী বলিল, অনেকদিন স্বামীর কণ্ঠ শুনি নাই, বড় আর মনে নাই। হায় সীতারাম! জয়ন্তী তাহা জানিত, মনে করাইবার জন্য সে কথা জিজ্ঞাসা করিয়াছিল। জয়ন্তী বলিল, এখন শুনিলে আর তেমন ভালো লাগিবে নাকি? শ্রী চুপ করিয়া রহিল। কিছুক্ষণ পর মুখ তুলিয়া জয়ন্তীর পানে চাহিয়া শ্রী জিজ্ঞাসা করিল, কেন, ঠাকুর কি আমাকে পতি সন্দর্শনে যাইতে অনুমতি করিয়াছেন? তোমাকে তো যাইতেই হইবে, আমাকেও তোমার সঙ্গে যাইতে বলিয়াছেন। কেন? তিনি বলেন শুভ হইবে। এখন আর আমার তাহাতে শুভাশুভ সুখ দুঃখ কি ভগিনী? বুঝিতে পারিলে নাকি শ্রী? তোমায় আজিও এত বুঝাইতে হইবে? না, বুঝি নাই। জয়ন্তী বলিল, তোমার শুভাশুভ উদ্দিষ্ট হইলে ঠাকুর তোমাকে কোনো আদেশ করিতেন না। আপনার স্বার্থ খুঁজিতে তিনি কাহাকেও আদেশ করেন না। ইহাতে তোমার শুভাশুভ কিছুই নাই। বুঝিয়াছি, আমি এখন গেলে আমার স্বামীর শুভ হইবার সম্ভাবনা? তিনি কিছুই স্পষ্ট বলেন না, অত ভাঙিয়াও বলেন না। আমাদিগের সঙ্গে বেশি কথা কহিতে চাহেন না, তবে তাহার কথার একমাত্র তাৎপর্য হইতে পারে ইহা আমি বুঝি। আর তুমিও আমার কাছে এতদিন যাহা শুনিলে শিখিলে তাহাতে তুমিও বোধহয় বুঝিতে পারিতেছ। তুমি যাইবে কেন? তাহা আমাকে কিছুই বলেন নাই, তিনি আজ্ঞা করিয়াছেন তাই আমি যাইব। না যাইব কেন? তুমি যাইবে? তাই ভাবিতেছি। ভাবিতেছ কেন? সেই প্রিয় প্রাণহন্ত্রী কথাটা মনে পড়িয়াছে বলিয়া কি? না, এখন আর তাহাতে ভীত নই। কেন ভীত নও আমাকে বুঝাও, তা বুঝিয়া তোমার সঙ্গে যাওয়া আমি স্থির করিব। শ্রী বলিল, কে কাকে মারে বহিন? মারিবার কর্তা একজন, যে মরিবে তিনি তাহাকে মারিয়া রাখিয়াছেন। সকলেই মরে, আমার হাতে হোক পরের হাতে হোক, তিনি একদিন মৃত্যুকে পাইবেন। আমি কখনো ইচ্ছাপূর্বক তাহাকে হত্যা করিব না ইহা বলাই বাহুল্য। তবে যিনি সর্বকর্তা তিনি যদি ঠিক করিয়া থাকেন যে আমারই হাতে তাহার সংসার যন্ত্রণা হইতে নিষ্কৃতি ঘটিবে, তবে কাহার সাধ্য অন্যথা করে? আমি বনে বনেই বেড়াই আর সমুদ্র পাড়েই যাই, তাহার আজ্ঞার বশীভূত হইতেই হইবে। আপনি সাবধান হইয়া ধর্মমতো আচরণ করিব, তাহাতে তাহার বিপদ ঘটে, আমার তাহাতে সুখ দুঃখ কিছুই নাই। হো হো সীতারাম, কাহার জন্য ঘুরিয়া বেড়াইতেছ? জয়ন্তী মনে মনে বড় খুশি হইল। জয়ন্তী জিজ্ঞাসা করিল, তবে ভাবিতেছ কেন? ভাবিতেছি, গেলে যদি তিনি আর না ছাড়িয়া দেন। যদি কোষ্ঠীর ভয় আর নাই তবে ছাড়িয়া নাই দিলেন, তুমিই আসিবে কেন? আমি কি আর রাজার বামে বসিবার যোগ্য? 1000 বার। যখন তোমাকে সুবর্ণরেখার ধারে কি বৈতরণী তীরে প্রথম দেখিয়াছিলাম, তাহার অপেক্ষা তোমার রূপ কত গুণে বাড়িয়াছে তাহা তুমি কিছুই জানো না। ছি, গুণ কত গুণে বাড়িয়াছে তাও কি জানো না? কোনো রাজমহিষী গুণে তোমার তুল্লা? আমার কথা বুঝিলে কই? কই তোমার আমার মনের মধ্যে বাঁধা রাস্তা বাঁধিয়াছ কই? আমি কি তাহা বলিতেছিলাম? বলিতেছিলাম যে যে শ্রীকে ফিরাইবার জন্য তিনি ডাকাডাকি করিয়াছিলেন সে শ্রী আর নাই, তোমার হাতে তাহার মৃত্যু হইয়াছে। এখন আছে কেবল তোমার শিষ্যা। তোমার শিষ্যাকে নিয়া মহারাজাধিরাজ সীতারাম রায় সুখী হইবেন কি? না তোমার শিষ্যাই মহারাজাধিরাজ লইয়া সুখী হইবে? রাজরানীগিরির চাকরি তোমার শিষ্যার যোগ্য নহে। আমার শিষ্যার আবার সুখ দুঃখ কি? ধী কেমন শিষ্যায়? আমার সুখ দুঃখ নাই, কিন্তু তাহার আছে। যখন দেখিবেন তাহার স্ত্রী মরিয়া গিয়াছে, তাহার দেহ লইয়া একজন সন্ন্যাসিনী প্রবঞ্চনা করিয়া বেড়াইতেছে, তখন কি তার দুঃখ হইবে না? হইতে পারে, না হইতে পারে, সে সকল কথার বিচারে কোনো প্রয়োজন নাই।
যে অনন্ত সুন্দর কৃষ্ণ পাদপদ্মে মন স্থির করিয়াছ, তাহা ছাড়া আর কিছুই তাহার চিত্তে যেন স্থান না পায়। তাহা হইলে সকল দিক দিয়েই কাজ হইবে। এক্ষণে চলো, তোমার স্বামীর হোক কি যাহারই হোক, যখন শুভ সাধন করিতে হইবে তখন এখনই যাত্রা করি। যতক্ষণ এই কথোপকথন হইতেছিল ততক্ষণ জয়ন্তীর হাতে 2টা ত্রিশূল ছিল। শ্রী জিজ্ঞাসা করিল, ত্রিশূল কেন? মহাপুরুষ আমাদিগকে ভৈরবী বেশে যাইতে বলিয়া দিয়াছেন, এই 2টি ত্রিশূল দিয়াছেন। বোধহয় ত্রিশূল মন্ত্রপ্রত। তখন 2 জনে ভৈরবী বেশ গ্রহণ করিল এবং উভয় পর্বত আরোহণ করিয়া বিরূপা তীরবর্তী পথে গঙ্গাভিমুখে চলিল। পথপার্শ্ববর্তী বন হইতে বন্য পুষ্প চয়ন করিয়া উভয় তাহার দলকেশর, রেণু প্রভৃতি তন্ন করিয়া পরীক্ষা করিতে করিতে এবং পুষ্প নির্মাতার অনন্ত কৌশলের অনন্ত মহিমা কীর্তন করিতে করিতে চলিল। সীতারামের নাম আর কেহ একবারও মুখে আনিল না। এই পোড়ারমুখী দিগকে জগদীশ্বর কেন রূপ যৌবন দিয়াছিলেন তাহা তিনিই জানেন। আর যে গণ্ডমূর্খ সীতারাম শ্রী শ্রী করিয়া পাতিপাতি করিল, সেই বলিতে পারে। পাঠক বোধহয় 2টাকেই ডাকিনী শ্রেণীর মধ্যে গণ্য করিবেন, তাহাতে গ্রন্থকারের সম্পূর্ণ মত আছে। বন্দে আলী নামে ভূষণার একজন ছোট মুসলমান একজন বড় মুসলমানের কবিলাকে বাহির করিয়া তাহাকে নেকা করিয়াছিল। খসম গিয়া বলপূর্বক অপহৃতা সীতার উদ্ধারের উদ্যোগী হইল। দোস্ত বিবি লইয়া মোহাম্মদপুর পলায়ন করিয়া তথায় বাস করিতে লাগিল। গঙ্গারামের নিকট সে পূর্ব হইতে পরিচিত ছিল। তাহার অনুগ্রহে সে সীতারামের নাগরিক সৈন্য মধ্যে সিপাহী হইল। গঙ্গারাম তাহাকে বড় বিশ্বাস করিতেন। তিনি এক্ষণে গোপনে তাহাকে তোরাব খান নিকট পাঠাইলেন। বলিয়া পাঠাইলেন, চন্দ্রচূড় ঠাকুর বঞ্চক। চন্দ্রচূড় যে বলিতেছেন যে টাকা দিলে আমি মোহাম্মদপুর ফৌজদারের হস্তে দিব, সে কেবল প্রবঞ্চনা বাক্য। প্রবঞ্চনার দ্বারা কালহরণ করাই তাহার উদ্দেশ্য। যাহাতে সীতারাম আসিয়া পৌঁছে তিনি তাহাই করিতেছেন। নগরও তাহার হাতে নয়। তিনি মনে করিলেও নগর ফৌজদারকে দিতে পারেন না। নগর আমার হাতে, আমি না দিলে নগর কেহ পাইবে না, সীতারামও না। আমি ফৌজদারকে নগদ ছাড়িয়া দিতে পারি, কিন্তু তাহার কথাবার্তা আমি ফৌজদার সাহেবের সহিত স্বয়ং কহিতে ইচ্ছা করি, নইলে হইবে না। কিন্তু আমি তো ফেরারি আসামি, প্রাণ ভয় যাইতে সাহস করি না। ফৌজদার সাহেব অভয় দিলে যাইতে পারি। গঙ্গারামের সৌভাগ্যক্রমে বন্দে আলীর ভগিনী এক্ষণে তোরাব খাঁর একজন মতাহিয়া বেগম। সুতরাং ফৌজদারের সঙ্গে সাক্ষাৎ লাভ বন্দে আলীর পক্ষে কঠিন হইল না। কথাবার্তা ঠিক হইল, গঙ্গারাম অভয় পাইলেন। তোরাব সহস্তে গঙ্গারামকে এই পত্র লিখিলেন, তোমার সকল কসুর মাফ করা গেল, কাল রাত্রিকালে হুজুরে হাজির হইবে। বন্দে আলী ভূষণা হইতে ফিরিল। যে নৌকায় সে পার হইল, সেই নৌকায় চাঁদ সাহা ফকির সেও পার হইতেছিল। ফকির বন্দে আলীর সঙ্গে কথোপকথনে প্রবৃত্ত হইল। কোথায় গিয়াছিলে? জিজ্ঞাসা করায় বন্দে আলী বলিল, ভূষণায় গিয়াছিলাম। ফকির ভূষণার খবর জিজ্ঞাসা করিল। বন্দে আলী ফৌজদারের সঙ্গে সাক্ষাৎ করিয়া আসিয়াছে, সুতরাং একটু উঁচু মেজাজে ছিল। ভূষণার খবর বলিতে একেবারে কোতোয়াল, বক্সি, মুন্সি, কারকুন, পেশকার, লাগায়েত, খোদ ফৌজদারের খবর বলিয়া ফেলিল। ফকির বিস্মিত হইল। ফকির সীতারামের হিতাকাঙ্ক্ষী। সে মনে মনে স্থির করিল, আমাকে একটু সন্ধানে থাকিতে হইবে। গঙ্গারাম ফৌজদারের সঙ্গে নিভৃতে সাক্ষাৎ করিলেন। ফৌজদার তাহাকে কোনো প্রকার ভয় দেখাইলেন না। কাজের কথা সব ঠিক হইল। ফৌজদারের সৈন্য মোহাম্মদপুরের দুর্গদ্বারে উপস্থিত হইলে গঙ্গারাম দুর্গদ্বার খুলিয়া দিতে স্বীকৃত হইলেন। কিন্তু ফৌজদার বলিলেন, দুর্গদ্বারে পৌঁছিলে তো তুমি আমাদের দুর্গদ্বার খুলিয়া দিবে। এখন মৃন্ময়ের তাঁবে অনেক সিপাহী আছে। পথিমধ্যে বিশেষ পারের সময় তাহারা যুদ্ধ করিবে, ইহাই সম্ভব। যুদ্ধে জয় পরাজয় আছে। যদি যুদ্ধে আমাদের জয় হয় তবে তোমার সাহায্য ব্যতীতেও আমরা দুর্গ অধিকার করতে পারি। যদি পরাজয় হয় তবে তোমার সাহায্যে আমাদের কোনো উপকার হইবে না। তার কি পরামর্শ করিয়াছ? গঙ্গারাম বলিল, ভূষণা হইতে মোহাম্মদপুর যাইবার 2 পথ আছে, এক উত্তর পথ, এক দক্ষিণ পথ। দক্ষিণ পথে দূরে নদী পার হইতে হয়, উত্তর পথে কিল্লার সম্মুখেই পার হইতে হয়।
আপনি মোহাম্মদপুর আক্রমণ করিতে দক্ষিণ পথে সেনা লইয়া যাইবেন। মৃন্ময় তাহা বিশ্বাস করিবে, কেননা কিল্লার সম্মুখে নদী পার কঠিন বা অসম্ভব। অতএব সেও সৈন্য লইয়া দক্ষিণ পথে আপনার সঙ্গে যুদ্ধ করিতে যাইবে। আপনি সেই সময় উত্তর পথে সৈন্য লইয়া কিল্লার সম্মুখে নদী পার হইবেন। তখন দুর্গে সৈন্য থাকিবে না বা অল্পই থাকিবে। অতএব আপনি অনায়াসে নদী পার হইয়া খোলা পথে দুর্গের ভিতর প্রবেশ করিতে পারিবেন। ফৌজদার বলিল, কিন্তু যদি মৃন্ময় দক্ষিণ পথে যাইতে যাইতে শুনিতে পায় যে আমরা উত্তর পথে সৈন্য লইয়া যাইতেছি, তবে সে পথ হইতে ফিরিতে পারে। গঙ্গারাম বলিল, আপনি অর্ধেক সৈন্য দক্ষিণ পথে, অর্ধেক সৈন্য উত্তর পথে পাঠাইবেন। উত্তর পথে যে সৈন্য পাঠাইবেন, পূর্বে যেন কেহ তাহা না জানিতে পারে। ওই সৈন্য রাত্রিতে রওনা করিয়া নদী তীর হইতে কিছু দূরে বন জঙ্গলের মধ্যে লুকাইয়া রাখিলে ভালো হয়। তারপর মৃন্ময় ফৌজ লইয়া কিছু দূর গেলে পর নদী পার হইলেই নির্বিঘ্ন হইবেন। মৃন্ময়ের সৈন্য উত্তর দক্ষিণ দুই পথের সৈন্যের মাঝখানে পড়িয়া নষ্ট হইবে। ফৌজদার পরামর্শ শুনিয়া সন্তুষ্ট ও সম্মত হইলেন। বলিলেন, উত্তম, তুমি আমাদিগের মঙ্গলাকাঙ্ক্ষী বটে। কোনো পুরস্কারের লোভেতেই এরূপ করিতেছ সন্দেহ নাই। কি পুরস্কার তোমার বাঞ্ছিত? গঙ্গারাম অভীষ্ট পুরস্কার চাহিলেন। বলা বাহুল্য, সে পুরস্কার রমা। সন্তুষ্ট হইয়া গঙ্গারাম বিদায় হইল এবং সেই রাত্রিতেই মোহাম্মদপুর ফিরিয়া আসিল। গঙ্গারাম জানিত না যে চাঁদ শাহ ফকির তাহার অনুবর্তী হইয়াছিল। সন্ধ্যার পর গুপ্তচর আসিয়া চন্দ্রচূড়কে সংবাদ দিল যে ফৌজদারি সৈন্য দক্ষিণ পথে মোহাম্মদপুর আক্রমণে আসিতেছে। চন্দ্রচূড় তখন মৃন্ময় ও গঙ্গারামকে ডাকাইয়া পরামর্শ করিতে লাগিলেন। পরামর্শ এই স্থির হইল যে মৃন্ময় সৈন্য লইয়া সেই রাত্রিতে দক্ষিণ পথে যাত্রা করিবেন, যাহাতে যবন সেনা নদী পার হইতে না পারে এমন ব্যবস্থা করিবেন। এদিকে রণসজ্জার ধুম পড়িয়া গেল। মৃন্ময় পূর্ব হইতেই প্রস্তুত ছিলেন। তিনি সৈন্য লইয়া রাত্রিতেই দক্ষিণ পথে যাত্রা করিলেন। গড় রক্ষার্থ অল্পমাত্র সিপাহী রাখিয়া গেলেন। তাহারা গঙ্গারামের আজ্ঞাধীনে রহিল। এই সকল গোলমালের সময় পাঠকের কি গরিব রমাকে মনে পড়ে? সকলের কাছে মুসলমানের সৈন্যাগমন বার্তা যেমন পৌঁছিল, রমার কাছেও সেইরূপ পৌঁছিল। মোড়লা বলিল, মহারানী, এখন বাপের বাড়ি যাওয়ার উদ্যোগ করো। রমা বলিল, মরিতে হয় এইখানেই মরিব, কলঙ্কের পথে যাইব না। কিন্তু তুমি একবার গঙ্গারামের কাছে যাও। আমি মরি, এইখানেই মরিব, কিন্তু আমার ছেলেকে রক্ষা করিতে তিনি স্বীকৃত আছেন, তাহা স্মরণ করিয়া দিও। সময় আসিয়া যেন রক্ষা করেন। আমার সঙ্গে কিছুতেই আর সাক্ষাৎ হইবে না, তাহাও বলিও। রমা মনস্থির করিবার জন্য নন্দার কাছে গিয়া বসিয়া রহিল। পুরী মধ্যে কেহই সে রাত্রিতে ঘুমাইল না। মোড়লা আজ্ঞা পাইয়া গঙ্গারামের কাছে চলিল। গঙ্গারাম নিশীথকালে গৃহমধ্যে একাকী বসিয়া গভীর চিন্তায় নিমগ্ন। রত্ন আশায় সমুদ্রে ঝাঁপ দিতে তিনি প্রবৃত্ত। সাঁতার দিয়া আবার কুল পাইবেন কি? গঙ্গারাম সাহসে ভর করিয়াও এ কথার কিছু মীমাংসা করিয়া উঠিতে পারিতেছিলেন না। যে ভাবিয়া চিন্তিয়া কিছু স্থির করিতে না পারে, তাহার শেষ ভরসা জগদীশ্বর। সে বলে, জগদীশ্বর যা করেন। কিন্তু গঙ্গারাম তাহাও বলিতে পারিতেছিল না। যে পাপকর্মে প্রবৃত্ত, সে জানে যে জগদীশ্বর তার বিরুদ্ধ, জগতের বন্ধু তাহার শত্রু। অতএব গঙ্গারাম বড় বিষণ্ণ হইয়া চিন্তামগ্ন ছিলেন। এমন সময় মোড়লা আসিয়া দেখা দিল। রমার প্রেরিত সংবাদ তাহাকে বলিল। গঙ্গারাম বলিল, বলেন তো, এখনই গিয়া ছেলে নিয়ে আসি। মোড়লা বলিল, তাহা হইবে না। যখন মুসলমান পুরীতে প্রবেশ করিবে, আপনি তখন গিয়া রক্ষা করিবেন, ইহাই রানীর অভিপ্রায়। তখন কি হইবে কে বলিতে পারে। যদি রক্ষার অভিপ্রায় থাকে, তবে এই বেলা বালকটিকে আমাকে দিন। আমি তাহাকে লইয়া আসিব? না, আমার অনেক কথা আছে। আচ্ছা, পৌষ মাসে। এই বলিয়া মোড়লা হাসিতে হাসিতে চলিয়া গেল। কিন্তু গঙ্গারামের গৃহ হইতে বাহির হইয়া রাজপথে উঠিতে না উঠিতে মোড়লার সে হাসি হঠাৎ নিবিয়া গেল। ভয়ে মুখ কালি হইয়া গেল। দেখিল সম্মুখে রাজপথে প্রভাত শুক্র তারাবৎ সমুজ্জ্বলা ত্রিশূলধারিণী যুগল ভৈরবী মূর্তি। মোড়লা তাহাদিগকে শঙ্করীর অনুচারিণী ভাবিয়া ভূমিতে পড়িয়া প্রণাম করিয়া জোড়হাত করিয়া দাঁড়াইল। একজন ভৈরবী বলিল, তুই কে?
মুরলা কাতস্বরে বলিল, আমি মুরলা। মুরলাকে? আমি ছোট রানীর দাসী। নগরপালের ঘরে এত রাত্রিতে কি করিতে আসিয়াছিলি? মহারানী পাঠাইয়াছিলেন। সম্মুখে এই দেব মন্দির দেখিতেছিস? আজ্ঞে হ্যাঁ। আমার সঙ্গে উহার উপরে আয়। যে আজ্ঞা। তখন দুইজনে মুরলাকে দুই ত্রিশূল শূলাগ্রম মধ্যবর্তী করিয়া মন্দির মধ্যে লইয়া গেলেন। চন্দ্রচূড় তর্কালঙ্কারের সে রাত্রিতে নিদ্রা নাই, কিন্তু সমস্ত রাত্রি নগর পরিভ্রমণ করিয়া দেখিয়াছেন যে নগর রক্ষার কোনো উদ্যোগী নাই। গঙ্গারামকে সে কথা বলায় গঙ্গারাম তাহাকে কড়া কড়া বলিয়া হাঁকাইয়া দিয়াছিল। তখন তিনি অতিশয় অনুতপ্ত চিত্তে কুশাসনে বসিয়া সর্বরক্ষাকর্তা বিপত্তিভঞ্জন মধুসূদনকে চিন্তা করিতেছিলেন। এমন সময় চাঁদ শাহ ফকির আসিয়া গঙ্গারামের ভূষণাগমন বৃত্তান্ত তাহাকে জানাইল। শুনিয়া চন্দ্রচূড় শিহরিয়া উঠিলেন। একবার মনে করিতেছিলেন যে জনকত সিপাহী লইয়া গঙ্গারামকে ধরিয়া আবদ্ধ করিয়া নগর রক্ষার ভার অন্য লোককে দিবেন, কিন্তু ইহাও ভাবিলেন যে সিপাহীরা তাহার বাধ্য নহে, গঙ্গারামের বাধ্য। অতএব সে সকল উদ্যম সফল হইবে না। মৃন্ময় থাকিলে কোনো গোল উপস্থিত হইত না। সিপাহীরা মৃন্ময়ের আজ্ঞাকারী। মৃন্ময়কে বাহিরে পাঠাইয়া তিনি এই সর্বনাশ উপস্থিত করিয়াছেন। ইহা বুঝিতে পারিয়াই তিনি এত অনুতাপ পীড়িত হইয়া নিশ্চেষ্টবৎ কেবল অসুর নিষূদন হরিচ্চিন্তা করিতেছিলেন। তখন সহসা সম্মুখে প্রফুল্লকান্তি ত্রিশূলধারিণী ভৈরবীকে দেখিলেন। সবিস্ময়ে জিজ্ঞাসা করিলেন, মা, তুমি কে? ভৈরবী বলিল, বাবা, শত্রু নিকটে এ পুরীর রক্ষার কোনো উদ্যোগী নাই কেন? তাই তোমাকে জিজ্ঞাসা করিতে আসিয়াছি। মোরলার সঙ্গে কথা কহিয়াছিল ও চন্দ্রচূড়ের সঙ্গে কথা কহিতেছে জয়ন্তী। প্রশ্ন শুনিয়া চন্দ্রচূড় আরও বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, মা, তুমি কি এই নগরের রাজলক্ষ্মী? আমি যে হই, আমার কথার উত্তর দাও, নহিলে মঙ্গল হইবে না। চন্দ্রচূড় বলিল, মা, আমার সাধ্য আর কিছু নাই। রাজা নগর রক্ষকের উপর নগর রক্ষার ভার দিয়াছিলেন। নগর রক্ষক নগর রক্ষা করিতেছে না। সৈন্য আমার বশ নহে। আমি কি করিব, আজ্ঞা করুন। নগর রক্ষকের সংবাদ আপনি কিছু জানেন? কোনো প্রকার অবিশ্বাসিতা শুনেন নাই? শুনিয়াছি, তিনি তোরাব খান নিকট গিয়াছিলেন। বোধহয় তাহাকে নগর সমর্পণ করিবেন। আমার দুর্বুদ্ধিবশত আমি তাহার কোনো উপায় করি নাই। মা, বোধ করিতেছি আপনি এই নগরীর রাজলক্ষ্মী। দয়া করিয়া এ দাসকে ভৈরবী বেশে দর্শন দিয়াছেন। মা, আপনি অপরিম্লান তেজস্বিনী হইয়া আপনার এই পুরী রক্ষা করুন। এই বলিয়া চন্দ্রচূড় কৃতাঞ্জলি পুটে ভক্তিভাবে জয়ন্তীকে প্রণাম করিলেন। তবে আমি এই পুরী রক্ষা করিব, এই বলিয়া জয়ন্তী প্রস্থান করিল। চন্দ্রচূড়ের মনে ভরসা হইল। জয়ন্তীরও আশার অতিরিক্ত ফললাভ হইয়াছিল। শ্রী বাহিরে ছিল, তাহাকে সঙ্গে লইয়া জয়ন্তী গঙ্গারামের গৃহাভিমুখে চলিল। মুরলা চলিয়া গেলে গঙ্গারাম চারিদিকে আরও অন্ধকার দেখিতে লাগিলেন। যাহার জন্য তিনি এই বিপদ সাগরে ঝাঁপ দিয়াছেন সে তো তাহার অনুরাগিনী নয়। তিনি চক্ষু বুজিয়া সমুদ্র মধ্যে ঝাঁপ দিতেছেন, সমুদ্রতলে রত্ন মিলিবে কি, না ডুবিয়া মরাই সার হইবে? আঁধার, চারিদিকে আঁধার। এখন কে তাকে রক্ষা করিবে? সহসা গঙ্গারামের শরীর রোমাঞ্চিত হইল। দেখিলেন দ্বার দেশে প্রভাত নক্ষত্রোজ্জ্বল রূপিণী ত্রিশূলধারিণী ভৈরবী মূর্তি। অঙ্গ প্রভায় গৃহস্থিত প্রদীপের জ্যোতি ম্লান হইয়া গেল। সাক্ষাৎ ভবানী ভূতলে অবতীর্ণা মনে করিয়া গঙ্গারামও মুরলান্যায় প্রণত হইয়া জোড়হাত করিয়া দাঁড়াইল। বলিল, মা, দাসের প্রতি কি আজ্ঞা? জয়ন্তী বলিল, বাছা, তোমার কাছে কিছু ভিক্ষার জন্য আসিয়াছি। ভৈরবীর কথা শুনিয়া গঙ্গারাম বলিল, মা, আপনি যাহা চাহিবেন তাহাই দিব, আজ্ঞা করুন। আমাকে এক গাড়ি গোলাবারুদ দাও, আর একজন ভালো গোলন্দাজ দাও। গঙ্গারাম ইতস্তত করিতে লাগিল। কে? জিজ্ঞাসা করিল, মা, আপনি গোলাবারুদ লইয়া কি করিবেন? দেবতার কাজ। গঙ্গারামের মনে বড় সন্দেহ হইল। এ যদি কোনো দেবী হইবে তবে গোলাগুলি ইহার প্রয়োজন হইবে কেন? যদি মানুষই হয় তবে ইহাকে গোলাগুলি দিব কেন?
কাহার চর তা কি জানি। এই ভাবিয়া গঙ্গারাম জিজ্ঞাসা করিল, মা তুমি কে? আমি যেই হই, রমা ও মুরালা ঘটিত সংবাদ আমি সব জানি। তাছাড়া তোমার ভূষণ আগমন সংবাদ ও সেখানকার কথাবার্তার সংবাদ আমি জানি। আমি যাহা চাহিতেছি তাহা এই মুহূর্তে আমাকে দাও, নচেত এই ত্রিশূল আঘাতে তোমাকে বধ করিব। এই বলিয়া সেই তেজস্বিনী ভৈরবী উজ্জ্বল ত্রিশূল উত্থিত করিয়া আন্দোলিত করিল। গঙ্গারাম একেবারে নিবিয়া গেল। আসুন দিতেছি বলিয়া ভৈরবীকে সঙ্গে করিয়া অস্ত্রাগারে গেল। জয়ন্তী যাহা যাহা চাহিল সকলে দিল এবং পিয়ারি লাল নামে একজন গোলন্দাজকে সঙ্গে দিল। জয়ন্তীকে বিদায় দিয়া গঙ্গারাম দুর্গদ্বার বন্ধ করিতে আজ্ঞা দিলেন, যেন তাহার বিনা অনুমতিতে কেহ যাইতে আসিতে না পারে। জয়ন্তী ও শ্রী গোলাবারুদ লইয়া গড়ের বাহির হইয়া যেখানে রাজবাড়ির ঘাট সেইখানে উপস্থিত হইল। দেখিল এক উন্নত বপু সুন্দরকান্তি পুরুষ তথায় বসিয়া আছেন। দুইজন ভৈরবীর মধ্যে একজন ভৈরবী বারুদ, গোলার গাড়ি ও গোলন্দাজকে সঙ্গে লইয়া কিছু দূরে গিয়া দাঁড়াইল। আর একজন সেই কান্তিমান পুরুষের নিকট গিয়া তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি কে? সে বলিল, আমি যে হই না, তুমি কে? জয়ন্তী বলিল, যদি তুমি বীর পুরুষ হও, এই গোলাগুলি আনিয়া দিতেছি, এই পুরী রক্ষা করো। সে পুরুষ বিস্মিত হইল, দেবতাভ্রমে জয়ন্তীকে প্রণাম করিল। কিছুক্ষণ ভাবিয়া দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিল, বলিল, তাতেই বা কি? তুমি কি চাও? যা চাই পুরী রক্ষা করিলে তা পাইব? পাইবে। এই বলিয়া জয়ন্তী সহসা অদৃশ্য হইল। বলিয়াছি, চন্দ্রচূড় ঠাকুরের সে রাত্রিতে ঘুম হইল না। অতি প্রত্যুষে তিনি রাজপ্রাসাদের উচ্চ চূড়ে উঠিয়া চারিদিক নিরীক্ষণ করিতেছিলেন। দেখিলেন নদীর অপর পারে ঠিক তাহার সম্মুখে বহু সংখ্যক নৌকা একত্র হইয়াছে। তীরে অনেক লোকও আছে বোধ হইতেছে, কিন্তু তখনও তেমন ফর্সা হয় নাই, বোঝা গেল না যে তাহারা কি প্রকারের লোক। তখন তিনি গঙ্গারামকে ডাকিতে পাঠাইলেন। গঙ্গারাম আসিয়া সেই অট্টালিকা শিখর দেশে উপস্থিত হইল। চন্দ্রচূড় জিজ্ঞাসা করিলেন, ও পারে অত নৌকা কেন? গঙ্গারাম নিরীক্ষণ করিয়া বলিল, কি জানি। দেখো, তীরে বিস্তর লোক, এত নৌকা এত লোক কেন? গঙ্গারাম বলিল, বলিতে তো পারি না। কথা কহিতে কহিতে বেশ আলো হইল। তখন বোধ হইল ওই সকল লোক সৈনিক। চন্দ্রচূড় তখন বলিলেন, গঙ্গারাম, সর্বনাশ হইয়াছে। আমাদের চর আমাদের প্রতারণা করিয়াছে, অথবা সেই প্রতারিত হইয়াছে। আমরা দক্ষিণ পথে সৈন্য পাঠাইলাম, কিন্তু ফৌজদারের সেনা এই পথে আসিয়াছে। সর্বনাশ হইল, এখন রক্ষা করে কে? কেন, আমি আছি কি করিতে? তুমি এই কয়জন মাত্র দুর্গরক্ষক লইয়া এই অসংখ্য সেনার কি করিবে? আর তুমিও দুর্গরক্ষার কোনো উদ্যোগ করিতেছ না। কাল বলিয়াছিলাম বলিয়া আমাকে কড়া কড়া শুনাইয়াছিলে, এখন কে দায়ভার ঘাড়ে করে? গঙ্গারাম বলিল, অত ভয় পাইবেন না। ওপারে যে ফৌজ দেখিতেছেন তাহা অসংখ্য নয়। এই কয়খানা নৌকায় কয়জন সিপাহী পার হইতে পারে? আমি তীরে গিয়া ফৌজ লইয়া দাঁড়াইতেছি। উহারা যেমন তীরে আসিবে অমনি উহাদিগকে টিপিয়া মারিব। গঙ্গারামের অভিপ্রায় সেনা লইয়া বাহির হইবেন, কিন্তু এখন নয়, আগে ফৌজদারের সেনা নির্বিঘ্নে পার হোক, তারপর তিনি সেনা লইয়া দুর্গদ্বার খুলিয়া বাহির হইবেন। মুক্ত দ্বার পাইয়া মুসলমানেরা নির্বিঘ্নে গড়ের ভিতর প্রবেশ করিবে, তিনি কোনো আপত্তি করিবেন না। কাল যে মূর্তিটা দেখিয়াছিলেন সেটা কি বিভীষিকা? কই, আর কিছু তো প্রকাশ নাই। চন্দ্রচূড় সব বুঝিলেন, তথাপি বলিলেন, তবে শীঘ্র যাও, সেনা লইয়া বাহির হও, বিলম্ব করিও না। নৌকা সকল সিপাহী বোঝাই লইয়া ছাড়িতেছে। গঙ্গারাম তখন তাড়াতাড়ি ছাদের উপর হইতে নামিল। চন্দ্রচূড় সভয় দেখিতে লাগিলেন যে প্রায় 50খানা নৌকায় 500-600 মুসলমান সিপাহী এক শ্রেণীবদ্ধ হইয়া যাত্রা করিল। তিনি অতিশয় অস্থির হইয়া দেখিতে লাগিলেন কতক্ষণে গঙ্গারাম সিপাহী লইয়া বাহির হয়। সিপাহী সকল সাজিতেছে, ফিরিতেছে, ঘুরিতেছে, সারি দিতেছে, কিন্তু বাহির হইতেছে না। চন্দ্রচূড় তখন ভাবিলেন, হায় হায়, কি দুষ্কর্ম করিয়াছি, কেন গঙ্গারামকে বিশ্বাস করিয়াছিলাম। এখন সর্বনাশ হইল। কই সেই জ্যোতির্ময়ী রাজলক্ষ্মী বা কই? তিনিও কি ছলনা করিলেন?
চন্দ্রচূড় গঙ্গারামের সন্ধানে আসিবার অভিপ্রায় সৌধ হইতে অবতরণ করিবার উপক্রম করিতেছিলেন। এমন সময় গুড়ুম করিয়া এক কামানের আওয়াজ হইল। মুসলমানের নৌকাশ্রেণী হইতে আওয়াজ হইল এমন বোধ হইল না। তাহাদের সঙ্গে কামান আছে এমন বোধ হইতেছিল না। চন্দ্রচূড় নিরীক্ষণ করিয়া দেখিলেন মুসলমানের কোনো নৌকায় কামানের ধোঁয়া দেখা যায় না। চন্দ্রচূড় সবিস্ময়ে দেখিলেন যেমন কামানের শব্দ হইল অমনি মুসলমানদিগের একখানি নৌকা জলমগ্ন হইল। আরোহী সিপাহীরা সন্তরণ করিয়া অন্য নৌকায় উঠিবার চেষ্টা করিতে লাগিল। তবে কি এ আমাদের তো? এই ভাবিয়া চন্দ্রচূড় নিরীক্ষণ করিয়া দেখিলেন একটি সিপাহীও গড় হইতে বাহির হয় নাই। দুর্গ প্রাকারে যেখানে তোপ সকল সাজানো আছে সেখানে একটি মনুষ্যও নাই। তবে এ তোপ ছাড়িল কে? কোনো দিকে ধুম দেখা যায় কিনা ইহা লক্ষ্য করিবার জন্য চন্দ্রচূড় চারিদিকে চাহিতে লাগিলেন। দেখিলেন গড়ের সম্মুখে যেখানে রাজবাটির ঘাট সেইখান হইতে ঘুরিয়া ঘুরিয়া ধূমরাশি আকাশ মার্গে উঠিয়া পবন পথে চলিয়া যাইতেছে। তখন চন্দ্রচূড়ের স্মরণ হইল যে ঘাটের উপরে গাছের তলায় একটি তোপ আছে। কোনো শত্রুর নৌকা আসিয়া ঘাটে না লাগিতে পারে এজন্য সীতারাম সেখানে একটা কামান রাখিয়াছিলেন। কেহ এখন সেই কামান ব্যবহার করিতেছে ইহা নিশ্চিত। কিন্তু সে কে? গঙ্গারামের একটি সিপাহীও বাহির হয় নাই, এখনো ফটক বন্ধ। মৃন্ময় সিপাহীরা অনেক দূর চলিয়া গিয়াছে। মৃন্ময় যে কোনো সিপাহী ওই কামানের জন্য রাখিয়া যাইবেন ইহা অসম্ভব। কেননা দুর্গরক্ষার ভার গঙ্গারামের উপর আছে। কোনো বাজে লোক আসিয়া কামান ছাড়িল ইহাও অসম্ভব। কেননা বাজে লোকে গোলাবারুদ কোথা পাইবে? আর এইরূপ অব্যর্থ সন্ধান বাজে লোকের হইতে পারে না, শিক্ষিত গোলন্দাজের। কার এ কাজ? চন্দ্রচূড় এইরূপ ভাবিতেছিলেন। এমন সময় আবার সেই কামান বজ্রনাদে চতুর্দিক শব্দিত করিল। আবার ধূমরাশি আকাশে উঠিয়া নদীর উপরিস্থ বায়ুস্তরে গগনে বিচরণ করিতে লাগিল। আবার মুসলমান সিপাহী পরিপূর্ণ আর একখানি নৌকা জলমগ্ন হইল। ধন্য ধন্য বলিয়া চন্দ্রচূড় করতালি দিতে লাগিলেন। নিশ্চিত এই সেই মহাদেবী, বুঝি কালিকা সদয় হইয়া অবতীর্ণ হইয়াছেন। জয় লক্ষ্মী নারায়ণজি, জয় কালী, জয় পুররাজ লক্ষ্মী। তখন চন্দ্রচূড় সভয়ে দেখিলেন যে সকল নৌকা অগ্রবর্তী হইয়াছিল, অর্থাৎ যে সকল নৌকার সিপাহীদের গুলি তীর পর্যন্ত পৌঁছিবার সম্ভাবনা, তাহারা তীর লক্ষ্য করিয়া বন্দুক চালাইতে লাগিল। ধূমে সহসা নদীবক্ষ অন্ধকার হইয়া উঠিল, শব্দে কান পাতা যায় না। চন্দ্রচূড় ভাবিলেন, যদি আমাদের রক্ষক দেবতা হয়েন তবে এ গুলিবৃষ্টি তাহার কি করিবে? আর যদি মনুষ্য হয়েন তবে আমাদের জীবন এই পর্যন্ত এ লোহা বৃষ্টিতে কোনো মনুষ্যই টিকিবে না। কিন্তু আবার সেই কামান ডাকিল, আবার 10 দিক কাঁপিয়া উঠিল। ধূমের চক্রে চক্রে ধূমাকার বাড়িয়া গেল। আবার সসৈন্য নৌকা ছিন্ন ভিন্ন হইয়া ডুবিয়া গেল। তখন একদিকে এক কামান, আর একদিকে শত শত মুসলমান সেনায় তুমুল সংগ্রাম বাঁধিয়া গেল। শব্দে আর কান পাতা যায় না। উপর্যুপরি গম্ভীর, তীব্র, ভীষণ, মুহুর্মুহু ইন্দ্রহস্ত পরিত্যক্ত বজ্রের মতো সেই কামান ডাকিতে লাগিল। প্রশস্ত নদীবক্ষ এমন ধূমাচ্ছন্ন হইল যে চন্দ্রচূড় সেই উচ্চ সৌধ হইতে উত্তাল তরঙ্গ সংক্ষুব্ধ ধূম সমুদ্র ভিন্ন আর কিছু দেখিতে পাইলেন না। কেবল সেই তীব্র নাদী বজ্রনাদে বুঝিতে পারিলেন যে এখনও হিন্দু ধর্ম রক্ষিণী দেবী জীবিতা আছেন। চন্দ্রচূড় তীব্র দৃষ্টিতে ধূম সমুদ্রের বিচ্ছেদ অনুসন্ধান করিতে লাগিলেন। এই আশ্চর্য সমরের ফল কি হইল দেখিবেন। ক্রমে শব্দ কম পড়িয়া আসিল, একটু বাতাস উঠিয়া ধোঁয়া উড়াইয়া লইয়া গেল। তখন চন্দ্রচূড় সেই জলময় রণক্ষেত্র পরিষ্কার দেখিতে পাইলেন। দেখিলেন যে ছিন্ন নিমগ্ন নৌকা সকল স্রোতে উল্টিপাল্টি করিয়া ভাসিয়া চলিয়াছে। মৃত ও জীবিত সিপাহীর দেহে নদীর স্রোত ঝটিকা শান্তির পর পল্লব কুসুম সমাকীর্ণ উদ্যানবৎ দৃষ্ট হইতেছে। কাহারও অস্ত্র, কাহারও বস্ত্র, কাহারও বাদ্য, কাহারও উষ্ণিস, কাহারও দেহ ভাসিয়া যাইতেছে। কেহ সাঁতার দিয়া পলাইতেছে, কাহাকেও কুম্ভীরে গ্রাস করিতেছে। যে কয়খানা নৌকা ডোবে নাই, সে কয়খানা নাবিকের প্রাণপাত করিয়া বাহিয়া সিপাই লইয়া অপর পারে পলায়ন করিয়াছে। একমাত্র বজ্রের প্রহারে আহতা আশুরি সেনার ন্যায় মুসলমান সেনার রণে ভঙ্গ দিয়া পলাইল। দেখিয়া চন্দ্রচূড় হাত জোর করিয়া ঊর্ধ্বমুখে গদগদ কণ্ঠে সজল নয়নে বলিলেন, জয় জগদীশ্বর,
জয় দৈত্য দমন, ভক্ত তারণ, ধর্মরক্ষণ হরি, আজ বড় দয়া করিলে। আজ তুমি স্বয়ং সশরীরে যুদ্ধ করিয়াছ, নহিলে এই পুরো রাজলক্ষ্মী স্বয়ং যুদ্ধ করিয়াছেন, নহিলে তোমার দাসানুদাস সীতারাম আসিয়াছে। তোমার সেই ভক্তভিন্ন এ যুদ্ধ মনুষ্যের সাধ্য নহে। তখন চন্দ্রচূড় প্রাসাদ শিখর হইতে অবতরণ করিলেন। কামানের বন্দুকের হুড়মুড় দুর্মুড় শুনিয়া গঙ্গারাম মনে ভাবিল, এ আবার কি? লড়াই কে করে? সেই ডাকিনী নয় তো? তিনি কি দেবতা? গঙ্গারাম একজন জমাদ্দারকে দেখিতে পাইলেন। জমাদ্দার নিষ্ক্রান্ত হইল। সেদিন সেই প্রথম ফটক খোলা হইল। জমাদ্দার ফিরিয়া গিয়া নিবেদন করিল, মুসলমান লড়াই করিতেছে। গঙ্গারাম বিরক্ত হইয়া বলিল, তা তো জানি, কার সঙ্গে মুসলমান লড়াই করিতেছে? জমাদ্দার বলিল, কারো সঙ্গে নহে। গঙ্গারাম হাসিল, তাও কি হয় মূর্খ, তোপ কার? জমাদ্দার বলিল, হুজুর, তোপ কারো না। গঙ্গারাম বড় রাগিল, বলিল, তোপের আওয়াজ শুনতেছিস না? তা শুনতেছি, তবে সে তোপ কে দাগিতেছে? তাহা দেখিতে পাই নাই। চোখ কোথা ছিল? সঙ্গে। তবে তোপ দেখিতে পাও নাই কেন? তোপ দেখিয়াছি, ঘাটের তোপ। বটে, কে আওয়াজ করিতেছে? গাছের ডাল। তুই কি খেপিয়াছিস? গাছের ডালে তোপ দাগে? সেখানে আর কাহাকে দেখিতে পাইলাম না, কেবল কতকগুলা গাছের ডাল তোপ ঢাকিয়া নুঙিয়া পড়িয়া আছে দেখিলাম। তবে কেহ ডাল নোঙাইয়া বাঁধিয়া তাহার আশ্রয়ে তোপ দাগিতেছে, সে বুদ্ধিমান সন্দেহ নাই। সিপাহীরা তাহাকে লক্ষ্য করিতে পারিবে না, কিন্তু সে পাতার আড়াল হইতে তাহাদের লক্ষ্য করিবে। ডালের ভিতর কে আছে তা দেখে এলি না কেন? সেখানে কি যাওয়া যায়? কেন? সেখানে বৃষ্টির ধারার মতো গুলি পড়িতেছে। গুলিকে এত ভয়? তুই এ কাজে এসেছিলি কেন? তখন গঙ্গারাম অনুচরকে হুকুম দিল যে জমাদ্দারের পাগড়ি, পোশাক, কাপড় সব কাড়িয়া লয়। যুদ্ধের সম্ভাবনা দেখিয়া মৃন্ময় বাছা বাছা জনকত হিন্দুস্তানিকে নিযুক্ত করিয়াছিলেন এবং দুর্গ রক্ষার জন্য তাহাদের রাখিয়া গিয়াছিলেন। গঙ্গারাম তাহাদিগের মধ্যে 4 জনকে আদেশ করিল, যেখানে ঘাটের ওপর তোপ আছে সেইখানে যাও, যে কামান ছাড়িতেছে তাহাকে ধরিয়া আনো। সেই 4 জন সিপাহী যখন তোপের কাছে আসিল, তখন যুদ্ধ শেষ হইয়াছে। হতাবশিষ্ট মুসলমানেরা বাহিয়া পলাইয়া যাইতেছে। সিপাহীরা গাছের ডালের ভিতর গিয়া দেখিল, তোপের কাছে একজন মানুষ মরিয়া পড়িয়া আছে, আর একজন জীবিত, পলিতা হাতে করিয়া বসিয়া আছে। সে খুব জওয়ান, ধুতি মালকোঁচা মারা, মাথায় মুখে গালচাল্লা বাঁধা, সর্বাঙ্গে বারুদে আর ছাইয়ে কালো হইয়া আছে। 4 জন আসিয়া তাহাকে ধরিল, বলিল, তোম কন হো রে? সে বলিল, কেন বাপু? তোম কাহে হিয়া बैठके তোপ ছাড়তে হো? কেন বাপু, তাতে কি দোষ হয়েছে? মুসলমানের সঙ্গে তোমরা মিলেছ? अरे मुसलमान आने से हम लोग अभी हकाए देते, तुम काहे को दिख किए हो? चलो हुजूर में जाने होगा। कार काछे जाबो? कोतवाल साहेब की हुक्म से तुमको उनका पास ले जाएंगे। अच्छा যাই, আগে নেড়েরা বিদায় হোক। যতক্ষণ ওদের মধ্যে একজনকে ওপারে দেখা যাইবে, ততক্ষণ তোরা কি তোদের কোতোয়াল এলে উঠিব না? ততক্ষণ দেখ দেখি যে মানুষটা মরিয়া আছে ওকে চিনিতে পারিস কি না? সিপাহীরা দেখিয়া বলিল, हाँ हम लोग तो इसको पहचानते हैं, ये तो हमारा गोलंदाज पियारीलाल है, ये कहाँ से आया? তবে আগে ওকে গড়ের ভেতর নিয়ে যা, আমি যাচ্ছি। সিপাহীরা পরস্পর বলা বলি করিতে লাগিল যে, ये आदमी तो अच्छा बोलता है, जो तोप का पास रहेगा उसी को ले जाने का हुक्म है। ये मुर्दार तोप का पास है, उसको अलबात ले जाने होगा। কিন্তু মরা হিন্দু সিপাহীরা ছুঁইবে না। তখন পরামর্শ করিয়া একজন সিপাহী ডোম ডাকিতে গেল, আর 3 জন তাহার প্রতীক্ষা করিতে লাগিল। এদিকে কালি বারুদ মাখা পুরুষ ক্রমে ক্রমে দেখিলেন যে মুসলমান সিপাহীরা সব তীরে গিয়া উঠিল। তখন তিনি সিপাহীদিগকে বলিলেন, চলো বাবা, তোমাদের কোতোয়াল সাহেবকে সেলাম করি গিয়া চলো। সিপাহীরা সে ব্যক্তিকে ধরিয়া লইয়া চলিল। সেই সমবেত সজ্জিত দুর্গরক্ষক সৈন্যমণ্ডলী মধ্যে
যেখানে ভীত নাগরিকগণ পিপীলিকা শ্রেণীবৎ সারি দিয়া দাঁড়াইয়া আছে, সেইখানে সিপাহীরা সেই কালি মাখা বারুদ মাখা পুরুষকে আনিয়া খাড়া করিল। তখন সহসা জয়ধ্বনিতে আকাশ পুরিয়া উঠিল। সেই সমবেত সৈনিক ও নাগরিক মণ্ডলী একেবারে সহস্রকণ্ঠে গর্জন করিল, জয় মহারাজের জয়, জয় মহারাজা ধীরাজ কি জয়, জয় শ্রী সীতারাম রায় রাজবাহাদুর কি জয়, জয় লক্ষ্মীনারায়ণজি কি জয়। চন্দ্রচূড় দ্রুত আসিয়া সেই বারুদ মাখা মহাপুরুষকে আলিঙ্গন করিলেন। বারুদ মাখা পুরুষও তাহার পদধূলি গ্রহণ করিলেন। চন্দ্রচূড় বলিলেন, সমর দেখিয়া আমি জানিয়াছি তুমি আসিয়াছ। মনুষ্যলোকে তুমি ভিন্ন এ অব্যর্থ সন্ধান আর কাহারও নাই। এখন অন্য কথার আগে গঙ্গারামকে বাঁধিয়া আনিতে আজ্ঞা দাও। সীতারাম সেই আজ্ঞা দিলেন। গঙ্গারাম সীতারামকে দেখিয়া সরিয়া পড়িতেছিল, কিন্তু শীঘ্র ধৃত হইয়া সীতারামের আজ্ঞাক্রমে কারাবদ্ধ হইল। আজ এ পর্যন্ত। উপন্যাসের পঞ্চম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।